আলোচনা করব এই বছরের জন্য প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্টের দ্বিতীয় শ্রেণীর 4টি বিষয়ের আলাদা আলাদা প্রশ্ন নিয়ে। চ্যানেলে তুললে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। প্রথম প্রশ্নটা হচ্ছে দ্বিতীয় শ্রেণী, বিষয় হচ্ছে সমস্যা সমাধানের সক্ষমতা। নিজের নাম, রোল এগুলো লিখে নেবে, তারপর প্রশ্নটা দেখো। একের দাগে দেওয়া হয়েছে গল্পটি পড়ে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। ক হচ্ছে কার কাশি হয়েছিল? মিনার কাশি হয়েছিল। খ কার হাতের রান্না চমৎকার? মায়ের রান্না চমৎকার। গ কে বৃষ্টিতে স্নান করলো? উত্তর হচ্ছে নন্দ বৃষ্টিতে স্নান করলো। দুইয়ের দাগে হচ্ছে ফিল ইন দ্য টেবিল, টেবিল ভর্তি করতে বলা হয়েছে। এখানে নাম্বার অফ ডেজ দেওয়া আছে বাঁ দিকে, আর ডান দিকে মাসের নাম লিখতে হবে। 28 দিন হয় কোন মাসে? ফেব্রুয়ারি। 30 দিন হয় এপ্রিল, জুন, সেপ্টেম্বর, নভেম্বর মাসে। আর 31 দিন হয় জানুয়ারি, মার্চ, মে, জুলাই, আগস্ট, অক্টোবর এবং ডিসেম্বর মাসে। 3 ছবি দেখে ফাঁকা ঘরে ঠিক মতো বসাও। এখানে যে সংখ্যাগুলো আছে 21, 20, 21, 23, 26, 29, 28, এটাকে বড় থেকে ছোট সাজাতে হবে। 29, 28, 26, 23, 21, 20। সবসময় যে অ্যারো চিহ্ন থাকে, অ্যারো চিহ্ন যে খোঁচা থাকে সেদিকে ছোট সংখ্যা থাকে, আর যেটা বড় মুখ ফাঁকা সেখানে বড় সংখ্যা থাকে। 4 হচ্ছে ছবি দেখে ফাঁকা ঘরে ঠিক মতো লেখো। হাতির ছবিটা বড়, তাহলে এখানে বিড়াল হাতির থেকে ছোট, অথচ ইঁদুরের চেয়ে বড়। এখানে ইঁদুর সবার থেকে ছোট এবং হাতি সবার থেকে বড়। তারপরে হচ্ছে বিষয় সমন্বয় সাধনের সক্ষমতা, দ্বিতীয় শ্রেণী। একের দাগের হচ্ছে বাম দিকের সাথে ডান দিকে দাগ টেনে মেলাও। শীঘ্র মানে তাড়াতাড়ি, দিনের আকাশ রবি থাকে, রাজা ছিলেন খুবই অহংকারী, লম্বা পাহাড়ি পথ। 2 দাগের মধ্যে সয় দিয়ে যুক্তাক্ষর একটি অর্থযুক্ত শব্দ বানাতে হবে। একটা করা আছে বৃষ্টি আর একটা হবে মিষ্টি। 3 দাগের হচ্ছে ম্যাচ করতে বলা হয়েছে। এখানে কিছু ফুলের নাম আছে আর ডান দিকে আছে তাদের রং। চায়না রোজ মানে হচ্ছে গোলাপ, এটা জবা, এটা হচ্ছে লাল রেড। সানফ্লাওয়ার হচ্ছে ইয়েলো হলুদ। লোটাস হচ্ছে পিঙ্ক, আর লিলি হচ্ছে সাদা হোয়াইট, আর ডালিয়া হচ্ছে ভায়োলেট মানে হচ্ছে বেগুনি। তারপর ইউজ এ অ্যান্ড অ্যান, এ এবং অ্যানের ব্যবহার করতে হবে। এ অ্যান্ড অ্যান ব্যবহার করার নিয়ম হচ্ছে যে ওয়ার্ড থাকবে তার প্রথমে যে লেটারটা আছে সেটা যদি ভাওয়েল হয়, অর্থাৎ এ, ই, আই, ও, ইউ, এই 5টির মধ্যে যে কোনো একটি হয় সেক্ষেত্রে তার আগে অ্যান বসে, এবং ভাওয়েলের বদলে যদি কনসোনেন্ট থাকে সামনে সেখানে এ বসে। যেমন অ্যান এলিফ্যান্ট, যেহেতু ইটা হচ্ছে ভাওয়েল, আর এ বল যেহেতু বিটা হচ্ছে কনসোনেন্ট। 5 দাগে লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড মেক সেন্টেন্স, ছবি দেখে বাক্য রচনা। দিস ইজ এ প্যারট। 6 হচ্ছে ছবি গুণে সংখ্যা লেখো। এখানে 4টি বিড়াল আছে, 4 লিখবো। এখানে 6টি ইঁদুর আছে, 6 লিখবো। 7 হচ্ছে যে কোনো একটি অঙ্ক করো, অর্থাৎ 26 আর 13 যোগ করে হবে 39। আর একটা হচ্ছে 9 থেকে 2 বিয়োগ করতে দেওয়া হয়েছে, বিয়োগ করে বিয়োগফল হবে 7। পরের প্রশ্ন হচ্ছে সংযোগ স্থাপনের সক্ষমতা, দ্বিতীয় শ্রেণী। 1 দাগের বক্স থেকে বর্ণ নিয়ে ফাঁকা ঘর পূরণ করো। বক্সে আছে লয়াকা চয় চয়। প্রথমটা হবে মৎস্যব, তারপর জ্বর, তারপর জ্বালানি। 2 এলোমেলো বর্ণগুলি সাজিয়ে অর্থযুক্ত শব্দ বানাও। প্রথমটা হবে কম্পন, দ্বিতীয়টা হবে অঙ্কন। 3 শূন্যস্থানে বক্সের শব্দ নিয়ে পূরণ করো। বক্সে আছে ওঠে, মেঘে, ট্রেনে, কাণ্ড। ক দূরপাল্লার ট্রেনে করে যাব মধুপুর। ঘটছে কত রকমের কাণ্ড। বিকেলে আবার কালো মেঘে আকাশ ছেয়ে গেল। ঘ বৈশাখ মাসে ওঠে ঝড়। 4 সি দ্য ওয়ার্ডস ইন দ্য হেল্প বক্স এবং শূন্যস্থানের শব্দকারী শব্দ নিয়ে পূরণ করো। আছে টেস্ট, হোয়াইট, সি ব্ল্যাক। টেস্ট মানে স্বাদ, হোয়াইট মানে সাদা, সি মানে দেখা, ব্ল্যাক মানে কালো। এ হচ্ছে আই সি উইথ মাই আইস, আমি চোখ দিয়ে দেখি। আই টেস্ট উইথ মাই টাং, আমি জিভ দিয়ে স্বাদ নিই। দ্য হেয়ার ইজ ব্ল্যাক, চুল কালো। দ্য মিল্ক ইজ হোয়াইট, দুধের রং সাদা। 5 রাইট দ্য নাম্বার অফ ওয়ার্ডস। 2 আছে 2WO2 7 ACVN, বানান করে লিখতে হবে। 6 ফাঁকা ঘর ভর্তি করো। সংখ্যা আছে 26, 38। দশকের ঘরে প্রকৃত মান 2 এবং 6, আর 38-এ 3 এবং 8। এখানে প্রকৃত মান আছে বলে সেই সংখ্যাগুলো, যদি স্থানীয় মান থাকতো সেক্ষেত্রে 2-এর স্থানীয় মান এখানে 26-এর জায়গায় হতো 20 এবং 38-এ হতো 30। 7 হচ্ছে যে কোনো একটি সংখ্যা কথায় লেখো, 86, আর 5 হচ্ছে 50। দ্বিতীয় শ্রেণীর বিষয় হচ্ছে স্বাস্থ্য ও শারীর শিক্ষা। নাম রোল এগুলো লিখে নেবে। প্রশ্নগুলো দেখো। 1 দাগে হচ্ছে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। ফুলে ফুলে সারাদিন প্রজাপতি খেলা করে। জাতীয় প্রতীকে 4টি সিংহের ছবি থাকে। দাঁত মাজার জন্য কলগেট ব্যবহার করা উচিত। প্রতিদিন সকালে ও রাতে নলকূপের জল দিয়ে চোখ পরিষ্কার করতে হবে। 2 দাগে হচ্ছে শূন্যস্থানে বক্সের শব্দ বসাও। বন্দে মাতারাম এবং জুতো, নেল, দুর্গন্ধ। ক অবশ্যই সর্বদা জুতো ব্যবহার করতে হবে, নোংরা জামা কাপড়ে দুর্গন্ধ হয়। বন্দে মাতারাম গীতটি স্বাধীনতা সংগ্রামে জনগণের অনুপ্রেরণায় উৎস ছিল। ঘ নেল কাটার যন্ত্র দিয়ে নিয়মিত নখ কাটতে হবে। 3 দাগের একটি শব্দে উত্তর দাও। চোখ মোছার জন্য কী ব্যবহার করতে হয়? পরিষ্কার নরম রুমাল বা সুতির কাপড়। খ খাবার পরে জল দিয়ে কুলকুচি করতে হয় কেন? দাঁতের পাখে যে খাবারগুলো আটকে থাকে, খাবারের টুকরো, সেগুলো
বার করে দেওয়ার জন্য, যাতে দাঁতে পোকা না লাগে। 4 হচ্ছে সংক্ষেপ উত্তর দাও, কানের যত্ন কীভাবে নেবে এবং কী রকম খাদ্য গ্রহণ করা উচিত। পরিষ্কার পরিচ্ছন্ন, ঢাকা এবং বিশুদ্ধ এবং ভিটামিন ও যুক্ত খাবার গ্রহণ করা উচিত। একে দেখা হচ্ছে শারীরিক মানসিক বিকাশ। তোমার প্রিয় খেলার নাম লেখো, যে কোনো একটা লিখলে হবে, ক্রিকেট, ফুটবল, যা লিখবে। খ লোফালুপি খেলার উপকারিতা। লোফালুপি খেলা হলে চোখের ব্যায়াম হয়, এছাড়া হাতের আঙুলের পেশির ব্যায়াম হয়। গ হচ্ছে সুগন্ধযুক্ত একটা ফুলের নাম লেখো, গন্ধরাজ। ঘ হচ্ছে তোমরা বিদ্যালয়ে যাওয়ার পথে পরিবেশে কী কী দেখেছো তা লেখো, এটা তোমরা নিজেরাই লিখবে। তারপর 2 ছবিটা টেনে দাগ দিয়ে পূর্ণ করতে হয়েছে এবং তারপর ঘরের ছবিটাকে নিজের মতো করে রং করে নেবে।